সেই সৌন্দর্য ভারতের পতাকাটা এখানে ওয়াটার ফলসটা স্লো জল পড়ছে খুব সুন্দর লাগছে জায়গাটা ভেতরে ফটো নট অ্যালাউ পুজো তো দিচ্ছি না বাট ঘন্টা তো বাজাতে পারি মানি মানি হ্যালো গাইস ওয়েলকাম টু ফ্রম গ্যাংটক আজকে আবার আমরা গ্যাংটকে আজকে এইখান থেকে গ্যাংটকে কোথায় যাব না যাব সেটা তো ভিডিওতে পুরো থাকতে হবে তোমাদের তারপরেই দেখবে আর গুড মর্নিংটা আজকে গুড মর্নিংটা অনেকটা লেট হয়েছে অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন 10:30 বাজতে যায় বাট একটা দিক দিয়ে ভালো আমার বাদবাকি সবার শরীর পুরো ওকে ঘুম ভালো হয়েছে রেস্ট হয়ে গেছে এখন আমার ফুল 100% এনার্জি আছে ঘোরার ভিডিও করার তোমার সঙ্গে কথা বলার তোমাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার এখন আমি অলমোস্ট রেডি জাস্ট জ্যাকেটটা নেবো আর তারপরে যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে গাড়ি চলে আসবে তারপরে যাব কোথায় সেটা তো পুরো ভিডিওতে দেখতে থাকো তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো আর আমাদের সঙ্গে থাকো আর অবশ্যই সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে চলো এসছে আমাদের খাবার ব্রেকফাস্ট এদিকে রিতম সবাইকে সার্ভ করে দিচ্ছে এদিকে ইশিকা ফোনে এখনো ফোনে ব্যস্ত যাই না কেন ভাই রিভিউ দেবে ভাই রিভিউ দাও খেতে ভালো হয়েছে খাবার চলো খাওয়া দাওয়া করি তারপর বেরাবো আমাদের টাইমের কোনো জ্ঞান নেই আর মা বাবা নেই আমাদের বেরানোর কথা 10টায় বেরিয়েছি 12টা বাজতে 7 মিনিট বাকি 12টাতে 7 মিনিট বাকি তো 12টায় বেজে যাবে আজকে লাঞ্চ হবে 4টের সময় যেটা আমাদের কলকাতা থাকলে হয় সেটা এইখানে হবে তারপরেও হতে পারে এসে ভেবেছেন 10টায় বেরিয়ে যাবো এসে আবার লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর এমনি মার্ক যাবো ওটা না এসে খেয়ে দিয়ে এমনি মার্ক বেরিয়ে যেতে হবে কোনো রেস্ট হবে না আবার কালকে তো তাড়াতাড়ি বেরোতে হবে তো কালকে এরকম কোনো ভাইয়ের বিড়াল ভালো লাগে তো ভাই বিড়াল পেলেই আদর করে চ তো কালকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে কালকে কোথায় যাচ্ছি ভাই আমরা নাথুলাবাদ কালকে যাবো তো কালকে লেট করলাম না মিনিমাম কালকে 6:30-7টা মধ্যে বেরিয়ে যেতে হবে কি কেন ওইখানে যেতেও প্রায় 3.5 ঘন্টা তো লাগবে 3-3.5 ঘন্টা লাগবে তারপরেই ট্রিপ শেষ আমাদের ট্রিপ শেষ হয়ে গেল আসলে সবচেয়ে বড় কথা ছুটির দিনগুলো যা ভালো মানে যা তাড়াতাড়ি কাটে বোঝা যায় না আবার চালু হয়ে যাবে কলকাতায় গিয়ে কাজ তো চলো এখন যাই গাড়িটায় উঠি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপর দেখাচ্ছি 10টা পয়েন্ট আছে আমাদের কভার আপ করা দেখা যাক কতটা কি ভালো মতন হয় না হয় তো গাড়ি চলে এসছে আমাদের এই গাড়িটা আজকে আমাদের সঙ্গে থাকবে আর আমরা এই গাড়িটার সঙ্গে থাকবো তো গাড়ি স্টার্ট হয়ে গেল গাড়িতে বসে পড়েছি গাড়ি ছেড়ে দিলে এখন যাব প্রথম পয়েন্ট কোথায় যাবো যাই না দাদা কোথায় নিয়ে যাবে যাই পয়েন্টে দাঁড়াবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসছি একটা ভিউ পয়েন্টে এদিকে একটা ওয়াটার ফলস আছে এটা সামনে বোনরা আসুক আমি এগাই এইখানটা স্ট্যান্ড সব করা গাড়ি রাখা কালকে রাত্রেই এইখান থেকে লাচুংটা আসার সময় এটাকে দেখেছিলাম বাট অন্ধকারে কিছু বুঝতে পারিনি এখন ওয়াটারফলসটা জিপ লাইন আর আমাদের সেই সৌন্দর্য ভারতের পতাকাটা এখানে ফটো সেশন চলছে সবার আমাদেরও চলবে ওয়াটারফলসটা স্লো জল পড়ছে বাট ভালো লাগছে দেখতে উপরে বাস যেগুলো রয়েছে
আর নিচের ভিউ কিছু এরকম ধরনের অসাম। এখানে দারুণ লাগছে, বাট রোদটা রয়েছে বলে ঠান্ডাটা সেমন লাগছে না। এই তোরা দুজন ওখানে কি করছিস? জিপ। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, যে ড্রেস ভাড়া নিয়ে যদি ফটোশ্যুট করতে হয় এখানে ফটোশ্যুট করতে পারবে। আর জানি না এখানে প্রাইস কত। জিপ লাইনে যে জিপ লাইন করতে হবে, তো জিপ লাইনের এইখানে আমরা এত দূরে উঠতে পারবো। ওই কাজটা যেতে হলে ভালো হতো, আরও ফটো ভালো তুলতে পারতাম। জিপ লাইনের এখানে প্রাইস দেওয়া আছে, দেখো প্রাইস 100 টাকা। আর ড্রেস প্রাইসটা আমি জানি না, বাট জিজ্ঞেস করে নিচ্ছি। ड्रेस का प्राइस क्या पड़ता है? 100 रुपीज़। তো এখানে যদি ড্রেস নিতে হয় তাহলে 100 টাকা দিতে হবে ড্রেস পরে ফটো তোলার জন্য। তো চলো এখানে বেশি আর কথা বললাম না, আবার নেক্সট স্পটে গিয়ে কথা হচ্ছে। সেকেন্ড ভিউ পয়েন্ট, একটা মনেস্টারি। এটা ভেতরে ঢুকে যে নিচে যেতে হয়, ওইখানে মনে হয় মনেস্টারিটা। এটা হ্যাঁ, এখানে লেখা কি আছে? অ্যাডাল্ট 10 টাকা, চিলড্রেন বিলো 10, চাইল্ড বিলো 10 ফ্রি। আমার তো তাহলে ফ্রি লিস্ট হয়ে যাবে। টিকিট 4টে কেটে নিয়েছি, সব টিকিটগুলো আমার কাছে। এখন নিচে নামছি, এখন তখন অসুবিধা হবে না, বাট ওঠার সময় তখন হালকা হালকা কষ্ট হতে পারে। মনেস্ট্রি তাহলে এইটাই মনেস্ট্রি, ওটার পেছন ব্যাক সাইডটা। জুতো খুলতে হবে, আগে এদিকে ঘুরে নি, তারপর ওপরে উঠবো। তো এখন এই মনেস্ট্রিতে সবাই উঠছে, আমি উঠবো। বুট খুলতে হবে অবভিয়াসলি, আমরা এখন আমাদের মন্দিরে উঠি, জুতো ফুতো খুলে উঠি। তো এখন উঠছি মনেস্ট্রিতে। ওকে, দেওয়া আছে, বাট এখানে সবকিছু দেওয়া আছে, বাট এখানে ভেতর সবই ফটোগ্রাফি হচ্ছে। খুব সুন্দর জায়গা, বিশ্বাস করো এরকম মনেস্ট্রি দেখলেও মনটা শান্তি লাগে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। আর আমি অন্তত তোমাদের বলবো, যারা এখানে ঘুরতে আসছো, এটা যেমন পরিষ্কার রয়েছে, পরিষ্কার রয়েছে, এটাকে এরকমই থাকতে দাও, এটাকে নোংরা করো না। যতটা পারো নিজের থেকেও পরিষ্কার রাখবে, নোংরা কম করবে। আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মতন না, এই জায়গাটা খুবই পরিষ্কার জায়গা। তো চলো এইখানে আর বেশি কথা না বলে এখান থেকে বেরিয়ে আবার অন্য পয়েন্টে গিয়ে তোমার সঙ্গে দেখা যাচ্ছে। কারণ 10টা পয়েন্টে যদি ভিডিও এরকমভাবে বড় করতে থাকি তাহলে অনেক লং হয়ে যাবে। চলো বেরাই, চলো উঠিয়ে পরে পুরো তো উঠলাম, হাঁপিয়েও গেছি, বাট দেখাই যাচ্ছে না কিছু। এত সবাই ফটোগ্রাফি করছে, হাঁপানোটা ন্যাচারাল। এইখান থেকে কি একটা ভিউ দাদা দেখাচ্ছে, জানি না কিসের ভিউ প্রোভাইড হচ্ছে। भाई ऐसा क्या देख सकते हैं हम? हनुमान टॉक। लेकिन কিন্তু আমার ক্যামেরাতে আসবে না, তোমাদেরও দেখাতে পারবো না। যাক, কপালটা আরো খারাপ, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলাম না এখান থেকেও। তো তাসি ভিউ পয়েন্টে কোনো ভিউ পাইনি। আর এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট, ভিজিট পয়েন্ট। এইবার আরও 7টা বাকি, তাই জন্য কিছু পাইনি বলে এখানে বেশি টাইম ওয়েস্ট করলাম না। আর এরকম ফটো আমাদের প্রচুর আছে পাহাড়ে, তো এখানে ফটোগ্রাফিও কিছু হয়নি বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন আবার গাড়িতে উঠে আবার তোমার সঙ্গে দেখা যায় নেক্সট পয়েন্টে এখন নামো। তখন চলো ফলস, বাট জল নেই, সবাই ফটো তুলছে, তাহলে আর নেমে কোনো লাভ নেই। আমরা নামলাম না, এটা 4 নম্বর ভিউ পয়েন্ট। तो बेरिए अब एखान नहीं 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 चलिए पानी नहीं, ये तो रुक के क्या करेंगे।
হ্যাঁ জল শুকিয়ে গেছে। যাচ্ছি গ্যাংটকের নার্সারি প্ল্যান্ট দেখতে, মানে গার্ডেনিং হিসাবে একটা গার্ডেনিং প্লেস, যেখানে গ্যাংটকের ফেমাস কিছু কিছু ফুল থাকবে, ফুল বা নানা ধরনের গাছ থাকবে, যেটা আশা করি আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। কি দাম ওরা ওদিকে ইশিকা কেনাকাটিতে ব্যস্ত, জানোই তো, মেয়েরা হলে যাওয়া হয়, আর বোন ওখানেই রয়েছে। আমি আর রিতম ঢুকে যাচ্ছি ভেতরে, ঘুরে পুরে আমরা এসে বাইরে তাও মজা করবো। এইখানে ফটো শুটের মনে হয় না আমার দরকার হবে কি এই হ্যাঁ চালু হয়ে গেল। ডু নট পিক দ্য ফ্লাওয়ার্স। ওকে, কেউ ফুল ধরবে না। বিলো 5 years এন্ট্রি ফি 20 টাকা পার হেড। তো মনে হচ্ছে এই টাকাটা আমাদের লসের খাতায় যাবে, কারণ খুব একটা তো ভালো কিছু গাছ দেখতে পাচ্ছি না, বা ওখানে দেখি আরো উপরে উঠছি। তো এইখান দিয়ে এরকম কিছু ভিউ, পিছনে পাহাড়টা সুন্দর লাগছে ইয়ারা, আর এদিকে গাছগুলো তো সুন্দরই, অসাম। জায়গাটাকে দেখাচ্ছি, আরো উঁচুতে অনেক জায়গা আছে, ওইখানে একটু যাই। প্রচুর বড়, এটাকে হেঁটে ঘুরতে অনেকটাই টাইম লাগবে। পুরো জায়গাটা হয়তো কভার করতে পারবো না, বাট যতটা যাবো ততটা তোমাদের দেখাচ্ছি। অসাম। চলো, এর উপরে ওই জায়গায় সেমন কিছু নেই, যেটা এখান থেকে ক্যামেরাতেই দেখা যাচ্ছে, ওটাই এখানে আছে। তো বেকার আর উপরে উঠে নিজের বৃদ্ধি বাড়িয়ে কোনো লাভ নেই। এখন নিচের দিকে যাই। এখন উপরে যাচ্ছে, যেটা আমি কমপ্লিট করে এসেছি, বাট আমি এখন একটু বাইরে যাবো। গলা শুকিয়ে গেছে, দেখি একটু জল পেলে জল খাবো, বা একটু ফুটি কিছু খাবো। গলা পুরো ঠুকিয়ে কাট হয়ে গেছে। চলো বাইরে বেরোই। এইটা আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট কভার হলো। আর এখন একটু জলের জায়গায় অ্যাপি খাচ্ছি, জল পেয়ে যাবে ছিল, বাট অ্যাপি খাচ্ছি। খেয়ে দে বোন ইশিকারা রিতমরা আসুক, তারপরে এখান থেকে বেরোবো। চলো। তো আরও একটা পয়েন্টে দাঁড়ালাম, যেখানে এইখান থেকে পুরো গ্যাংটককে সিঁড়িটাকে দেখা যাবে। তো খুব কাছাকাছি মনে হচ্ছে না, বেশি টাইম লাগবে। আমাদের দুপুরের মধ্যে ঢুকে যাবো বাড়ি রুমে, 3-4টের মধ্যে। এত কাছাকাছি থাকলে খুব একটা টাইম লাগা উচিত না, বাট দেখা যাক কেমন লাগে। ভালোই লাগবে ভিউটা। আচ্ছা এইদিকে ওফ অসাম লাগছে রে ভাই জায়গাটা। ফুল গ্যাংটক না, বাট এই সাইডে সুন্দর ভিউটা। 6 নম্বর ভিউ পয়েন্ট। এখন উপর দিকে উঠি। আজকের ভিডিওগুলো এমনই হবে, নানা আলাদা প্লেস দেখাবো, যেটা তোমরা যদি আসো ঘুরতে, তা তোমাদের জন্য এই প্লেসগুলো মিস না হয়। তো দেখতে থাকো, আবার নেক্সট প্লেসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এখন এগিয়ে যায় গণেশ টকির দিকে। আর এখানেই দুটো ভিউ পয়েন্ট একসঙ্গে, দুটো প্লেস একসঙ্গে পড়ে, গণেশ টকি আর ভূত বাংলা। এই জায়গাটা একটু জাম হয়েছে, বাদ বাকি এতগুলো প্লেসে তো ফাঁকা ফাঁকাই ঘুরেছি। এইটা হলো ভূত বাংলো। গণেশ টকির টিকিট করা যায় না, বাট ভূত বাংলোর টিকিট পার হেড 100, বাট সেমন কিছু ইন্টারেস্টিং দেখার মতন নেই। টাকাটা পুরো লস। তোমরা আরও অনেকে ভিডিও করেছে, তাদেরটাও গিয়ে দেখতে পারো, পুরো পয়সা বারবার। তো ওই জন্য ভূত বাংলাতে আমরা যাবো না, আমরা গণেশ টকিতেই উঠবো। এইখানে সবাই এখানকার ট্রেডিশনাল শ্যুট করে ফটো তুলছে।
তোমরা চলে তুলতে পারো। এখানে ভাড়া বেশি হলেও খুব জোর হলো 100 টাকা, 100, এর দিয়ে বেশি হয় না। এখানে সব জুতো খুলতে হয়, খুলে উঠতে হয়। তো জুতো খুলে এইখানে জুতো রাখো, তারপর এখানে হাত পা ধুয়ে নাও। চলে এসেছি এখানে, তোমরা চাইলে পুজো দিতে পারবে ভেতরে। এখান থেকে সব জিনিসপত্র কিনে এখানে স্টকিতে। তো যেহেতু একটা মন্দিরে আমরা রয়েছি, তাই ওই জন্য শু খুলে আসা অবশ্যই দরকার। ভেতরে ফটো নট অ্যালাউ। পুজো তো দিচ্ছি না, বাট ঘন্টা তো বাজাতে পারি। তো এখন এদিক দিয়ে মানে এই জায়গাটা খুব সুন্দর। আর এইখানে ভোলে বাবা, ভোলেনাথ, হর মহাদেব। রিতম একটু আমার ক্যামেরাটা ধরো তো। তো এইখান থেকে কিছু ভিউ দেখা যাচ্ছে, ভিউটাও দেখো। এইখানে যেই প্লেসে আছে সেই প্লেসেই ওপর থেকে সুন্দর একটা ভিউ তোমরা পাবে। যেহেতু আমরা অনেক ওপরে রয়েছি, তাই এখান থেকেও অনেক তাদের গ্যাংটক সিটি দেখা। তো গণেশ স্টকই দেখা হয়ে গেল। তার কারণ হলো এইটার আমরা যা রিভিউ দেখেছি, এটার মধ্যে মেকআপ টেকআপ করে ভূতের মতন ছেলেমেয়েরাই থাকে, ওরাই ভয় দেখায়। তো এই কারণে এইখানে আমরা 100 টাকাতে টিকিট কেটে বেকার ঢুকবো না। আমরা এখন গাড়িতে যাবো, গিয়ে আবার যাব অন্য কোনো ভিউ পয়েন্টে। তো চলো ভিউ পয়েন্টে গিয়ে আবার অন্য কোনো ভিউ পয়েন্টে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এটা ভূত বাংলা ছিল 8 নম্বর ভিউ পয়েন্ট। আর দুটো ভিউ পয়েন্ট আমাদের কাছে আছে, যাই দেখি কোথায় যাই, ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। পয়েন্ট একটা মনেস্ট্রি, ঠিক আছে। আর শুধু আমি আর রিতমে যাচ্ছি, ইশিকা ভ্রমণ আসছে না। ওদের উঠতে নামতে এখনই অবস্থা খারাপ, যাই না কালকে নাতুলা বাস, ওখানে গিয়ে ওরা কি করবে, ওদের নাকি এইটুকুনিতে অবস্থা খারাপ হয়ে যায়। আমার আর রিতমের সেইখানে ওই কি হট স্প্রিং, ওইখানেও যেতাম, যদি আমার ফোনে চার্জ থাকতো তোমার দেখাতে পারতাম। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সার্ভাইভ করে নি কি আমাদের হয়ে যায় সব যায়। আমরা একটা জিনিস বুঝতে পেরেছি ইয়াংথামে, যেটা অনেকে রিয়েলাইজ করে না, সেটা হলো ওঠার সময় সব থেকে স্লো মুভমেন্ট করতে হবে। কীর্তন যত আস্তে উঠতে পারো তত আস্তে। এই সলিউশনটা কোনো ইউটিউবারের কাছে দেয়নি, আমি তোমাকে বললাম। তোমার অক্সিজেন ইউজ করতে হবে না। চলে এসছি, চলো ভেতরটা ঢুকি মনেস্ট্রিতে। এখানে টিকিট কাটতে হবে। হ্যাঁ টিকিট কাটতে হবে। এই মনেস্ট্রিটাই ওরা মিস করলো, এই মনেস্ট্রিটাই খুঁজছে, এটাই ভালো, এটাই মিস করলো। যাই না, চলো আমরা দেখবো। কালকে একটু কষ্ট হলেও হতে পারে, কালকে কষ্ট হবে। এইখানে হ্যাঁ মানি রিদম করতে হতে মানি সেই লাগছে 7 পয়েন্টে। আমাদের অলমোস্ট এটা 10 নম্বর পয়েন্ট না 9 নম্বর পয়েন্ট, তা মনে হচ্ছে 10 নম্বর পয়েন্ট। আমি কোথাও না কোথাও গুলিয়ে গেছি পয়েন্টের দিকে। হ্যাঁ ওয়াও ভাই, এখানটা দাঁড়িয়ে একটা
অসাম প্লেস, দারুণ লাগছে, হেবি সুন্দর। তো প্লেসটা দেখো কত রয়েছে। তারপর এখানে একটু কাজ চলছে, এই জন্য আওয়াজটা একটু বাজে পাবে, বাট মনের সিটা লাগছে দেখো মেঘে, অসাম লাগছে। তাও তোমাদের ডাউন ডাউন করে দেখাই, অসাম লাগছে। কি দিতাম এইখানে ওরা আসলো না, কি বাজে মিস করলো। এইখান দিয়ে রেখে দিচ্ছি ভেতরে, খুব সুন্দর লাগছে। বুদ্ধা মূর্তিটা কি দেখে খুব ভালো লাগছে। ও এই হলো মনেস্টারি। আর এখন আমরা বেরাবো আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো। এই যে একদম হ্যাঁ, যে কটা মনেস্টারি ছিলাম ওর থেকে সবচেয়ে ভালো জায়গা এটা। অনেক বড় প্লেসও রয়েছে, খুব সুন্দর ছবি তোলার জায়গা, খুব ডিজাইন ডিজাইন। হ্যাঁ অসাম, এই ক্রিয়েটিভিটি দারুণ লাগছে। আমরা অনেক অনেকটা ফাঁকা ছিল, এখন অনেকটা ভর্তি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ নো পার্কিং, এখানে কে পার্কিং করবে বে? চলো আমরা নিচে, এইটার সঙ্গে একটা ফটো তো লাগবেই। তো এখন আমাদের অল টোটাল গ্যাংটক পয়েন্ট ভিজিট পয়েন্ট শেষ আজকে। তো এখন যাব হোটেলে, লাঞ্চ কমপ্লিট করবো, সেটা দেখাবো। তারপর রেস্ট ফেস্ট নেবো, তারপর যখন যাবো এমনি মার্কে কেনাকাটি করতে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে তখনও। তো চলো, কিছু বোনরা গাইতে ওয়েট করতে পারবো, করে ফোন করে ডিস্টার্ব করছে হলো 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 কিনা। তো তাড়াতাড়ি চলো যাই, আবার গিয়ে তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন লাঞ্চে ভাত রেডি হয়ে গেছে, বাঁধাকপি ডাল, বোন তো নিয়েও নিজে, বোনের তস হচ্ছে না। আর এদিকে মাছ, ও খেয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবো তোমার সঙ্গে, রাত্রে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এমনি মার্কে। সবাই বেরিয়ে গেছি। এখন কটা বাজে ভাই? এখন 7:50, 49 বা 7:50 বাজে। এত লেট করে বেরিয়েছি, আগে রেস্ট পাচ্ছিলাম না, আজকে রেস্ট পেয়ে খুব ঘুমিয়েছি জোরে জোরে। কিন্তু এখন যা টাইম বাজে, আমাদের এমনি মার্ক ঢোকার পরে আর 1 ঘন্টাই হাতে পাবো, তারপরে পাবো না, কারণ এমনি মার্ক 9টা সাড়ে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাও কী করবো, এখন উঠে গেছি, যখন ঘুরতে যাই একটা ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে এমনি মার্কেট যাবো, কারণ আমাদের এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, হেঁটে হেঁটে হেঁটেই অর্ধেক টাইম চলে যাবে। তো চলো ট্যাক্সিটা ধরি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এমনি মার্কেট পৌঁছালাম। এখন এমনি মার্কেটের নিচে একটা মার্কেট রয়েছে, ওটাকে কি একটা মার্কেট বলাই যায় না, রেড মার্কেট না কি মার্কেট, ওই মার্কেটটা চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট, লাল মার্কেট প্রথমে বলেছিলাম, ঠিক লাল মার্কেট ওটা। তো ওইখানে যাবো, কেন এমনি মার্কেট তো আগের দিনই ঘোরা আছে। তো ওইখানে যাই, দেখি কিছু কেনাকাটির সময় তোমাদের বলছি কি কিনছি, দেখাবো। আর এখন এমজি মার্ক পুরো ভরা ভিড় রয়েছে এমজি মার্কে। এখন চলছে মোমো খাওয়া, স্ট্রিট মোমো। এখন সব মাফলার টাফলার দেখা হচ্ছে কেনাকাটির জন্য, আর আমাদের কিছু কেনাকাটি হয়ে গেছে। আমি মায়ের জন্য নিলাম, এগুলো সব 100 টাকা প্রাইস। ভাবছি বাবার জন্য এর মধ্যে কিছু একটা নিয়ে নেবো, দেখা যাক কিছু ভালো লাগলে। এখনো লাল চকে মার্কেট আর কিছু দূর গেলেই শেষ, পড়ে যাব। হ্যাঁ, ওদের মার্কেটিংই শেষ হচ্ছে না, সব মার্কেটিং করেই যাচ্ছে কনস্ট্যান্ট। ভাই তোদের শেষ হলো? এই ব্যাগটা কার জন্য নিচ্ছিস? ওটা এটা বারণ করলাম নিতে, আমি বললাম এগুলো নাও মায়ের জন্য। হ্যাঁ এইগুলোই ভালো লাগবে, স্টাইলিশ আছে সব সব সেম। আমাদের চাঁদনি মার্কেটের মতন কেস। ঠিকই আছে।
লালচক থেকে একটু নিচে নামলে এইটা হলো সিনেমা হল, সামনে যাচ্ছি। আর এখানে এরকম ভাবে মাঝে মাঝে দেখতে পারবে বক্স বক্স এ করে গান বাজনা করে। আজকে ডিনারে ডাল, আলু ভাজা, এইটা কি আলুর তরকারি আর এই রান্না গাড়ি সব সার্ভ আপ হচ্ছে। আর ও তো হোয়াটসঅ্যাপে ব্যস্ত, চলো খেয়ে দিয়ে নিলাম, রুমে কথা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ডিনারটা কমপ্লিট হয়ে গেল। এখন একটু ঘুমানো চলবে বলছি, ঘুমিয়ে পড়বো। সব বুবুন, ইশিকা পিশিকা, রিতম ওরা সব আসছে, তো ওরা আসুক, আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করি। চলো টাটা, গুড নাইট, সি ইউ। আর যদি এই ভিডিওটা কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্ট করবে, আর কি আরও ভালো ভিডিওতে বলতে মানে কিছু মিস করেছি কিনা যদি তোমরা জানো তাহলে ওইটাও কমেন্ট করে জানাবে। চলো টাটা, সি ইউ, ভালো থাকো, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। কালকের ভিডিওটা প্লিজ কেউ মিস করো না, ওটা সেই হবে ভিডিওটা, সেই জায়গায় যাচ্ছি, তো যাই, কালকে মর্নিংয়ে দেখা যাবে তোমার সঙ্গে। চলো টাটা, গুড নাইট, সি ইউ। হাজার চিলি কেন ভাই?